আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ কর্তৃক সংকলিত হাদিসের গল্প পর্ব 2। জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন, এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানিসহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম এর মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছে না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে করে সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। সূরা ইব্রাহিম 37। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম এর মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসার্ত হয়ে কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কি না তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিক সেদিকে তাকালেন কাউকে দেখতে না পান কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরার সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি বিক শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো। তখন হাজরা আলাইহিস সালাম চারপাশে নিজ হাতে বাদ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে নিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন, যদি তিনি বাদ না দিয়ে বা কোষে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবী বলেন, অতঃপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে হাজেরা বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই
এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল এবং অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উড়তে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপর উড়ছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছে, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালাম এর মা পানির নিকট ছিলেন। তখন তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এ ঘটনা হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মাকে মানুষের সাহচর্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকটে সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। আর ইসমাইল আলাইহিস সালামও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি তাকে আপনার খবর দেই। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে আছি ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিস সালাম বললেন, উনি আমার পিতা। তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবন যাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো ও সচ্ছল আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না। যদি থাকতো তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন। রাবি বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবন ধারণ করতে পারে না। কেননা শুধু গোশত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ। তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমার স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
আল্লাহর ইচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে একটি বিষয়ে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। একথা বলে তিনি উঁচু টিলাটের দিকে ইঙ্গিত করলেন যে ঘেরাও চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাপ বেটা কাবাঘরের দেওয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটা আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন। আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয় আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। বাকারা 127। তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। বাকারা 127। সহিহ বুখারী হাদিস 3366। নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 9। শিক্ষা: আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্ত্রী পুত্র সহ সবকিছু ত্যাগ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না। পরিবার ও সন্ততির জন্য দোয়া করতে হবে। একক নয় বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ সম্পাদন করতে হবে। হাজেরার মতো সুদৃঢ় ঈমানের অধিকারিণী হওয়ার জন্য মা বোনদের সচেষ্ট হতে হবে। আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরিমাণ সর্বদাই কল্যাণকর হয়। দোলনায় কথা বলা 3 শিশু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। 1 নম্বর, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মারিয়াম আলাইহিস সালামের ইঙ্গিতে ঈসা আলাইহিস সালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। মারিয়াম 19, 23-29 আয়াত। 2 নাম্বার, সাহেবে জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতে রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে অর্থাৎ জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল, মানে ওই মহিলা, এবং উভয় ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান, মানে মিথ্যা কথা বলল। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে, মানে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনলো। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জিনা করেছো, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতাকে?
সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে করে দিতে যাচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। 3 নাম্বার, একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বলেন, তোমরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল, মানে লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বললে, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, মানে শিশুটি বলল, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, এজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছো। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল, তুমি চুরি করেছো। আসলে সে চুরিও করেনি। এজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। বুখারী হাদিস 3436, নবীদের কাহিনী অধ্যায় 1948, হাদিস 2482, মাজালিম অধ্যায় 1935, মুসলিম হাদিস 2550, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় 2। শিক্ষা, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। আমরা যাকে ভালো মনে করি প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে, পক্ষান্তরে যাকে খারাপ মনে করি প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। সর্বদা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। একজন খুনির তওবা ও জান্নাত লাভ। বনী ইসরায়েলের জনৈক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। এমন অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। পরে লোকটি পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে 100 সংখ্যা পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট গিয়ে বলল যে সে 100 জনকে হত্যা করেছে। এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ আছে। তার ও তার তওবার মাঝে কি সে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো? তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা ওটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল, মানে যেদিকে সেই আলেম যেতে বলছে সেদিকে সে চেষ্টা করতেছে যাওয়ার, মানে মৃত্যুর সময়ও। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতা মণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এই লোকটি নিখাত তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতা বলল, লোকটিকে কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষেরা রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকে এ বিষয়ের সালিস নিযুক্ত করল। তিনি বললেন, তোমরা উভয় দিকের জায়গা দূরত্ব মেপে দেখো, যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, আর এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেরই এক বিঘত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতা তার জান কবজ করলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী হাদিস 3470, মুসলিম হাদিস 2766, মিশকাত হাদিস 2327, দোয়াসমূহ অধ্যায়, ইস্তিগফার ও তওবা অনুচ্ছেদ। শিক্ষা, পাপী যদি পাহাড় পরিমাণেও পাপ করে
থাকে, তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। যেমন তিনি বলেন, বলো হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। জুমার 53। তিনি আরো বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন। সূরা 25। মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন সুন্নাহতে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিবে। মহান আল্লাহ বলেন, যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। সূরা নাহল 44। অর্থাৎ কোরআন হাদিসের আলোকে যারা দলিল দেয় তাদের কাছে জানতে হবে যদি না জানা হয়। কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিসসালাম, সারা ও অত্যাচারী বাদশাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। তন্মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। তারা উক্তি, আমি অসুস্থ, সাফফাত 89, এবং তার অন্য এক উক্তি, বরং এই কাজ করেছে এই তো তাদের বড়টি, আম্বিয়া 63। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম আলাইহিসসালাম ও এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন। তখন তাকে খবর দেওয়া হলো যে এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠালো। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞাসা করলো, এ নারীটিকে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। মানে যেহেতু মুমিন কেউ নেই, সেই হিসেবে দিনী মুমিন, দিনী বোন, এভাবে বলছে, যদিও তারা স্বামী স্ত্রী। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট প্রবেশ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো। সারা উজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থান সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি তাকে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এই ঘটনা আরো 2 বার বা 3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছো এক শয়তান। অথবা রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর তিনি সারা তার ইব্রাহিমের নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হে আকাশের পানির জমজম ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। বুখারী হাদিস 2217, 3358, নবীদের কাহিনী অধ্যায় 59:8, মিশকাত হাদিস 5704। শিক্ষা: আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। 2. সারার ঈমান ও চারিত্রিক দৃঢ়তা সকল মুসলিম রমণীর জন্য অনুকরণীয়। প্রকৃত ঈমানদারের সংখ্যা সর্বদাই কমই হয়ে থাকে, তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয়। মুসা আলাইহিস সালাম ও মালাকুল মউত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউতকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন তখন তিনি তাকে চপেট আঘাত করলেন, এতে তার একটা চোখ নষ্ট হয়ে গেল। তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ বললেন, তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সেজন্য তার একটি হাত একটি গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে জীবন দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, অতঃপর কি হবে? আল্লাহ বলেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। রাবী বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরজে মুকাদ্দাসা জেরুজালেম হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। বুখারী হাদিস 3407, নবীদের কাহিনী অধ্যায় 5931, মুসলিম হাদিস 2372। শিক্ষা: মৃত্যু চিরসত্য, অনিবার্য, এ থেকে পালানোর কোনো পথ নেই। সুলাইমান আলাইহিস সালামের হিকমতপূর্ণ বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জন মহিলা ছিল,
তাদের সাথে 2টি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বলল, তোমার ছেলেটিকে বাঘে নিয়ে গেছে। অন্য মহিলাটি বলল, না, বরং বাঘে তোমার ছেলেকে নিয়ে গেছে। অতঃপর উভয়ে এ বিষয়ে দাউদ আলাইহিসসালামের নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হলো। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালামের নিকট দিয়ে যেতে লাগলেন এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বলল, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আসো, আমি ছেলেটিকে 2 টুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই। একথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন। অর্থাৎ অল্পবয়স্কা মহিলারই আসলে ছেলে। যেহেতু সে প্রকৃত মা, ছেলেটির মা, তাই সে চায় না যে তার ছেলেকে 2 টুকরা করা হোক। যেহেতু 2 টুকরা করলে সে মরেই যাবে, তার চায় বরঞ্চ আর এক মহিলার কাছে মানুষ হলে তাও সে দেখতে পাবে, সেই হিসেবে সে এটা বলল। আর বরং তখনই সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে অল্পবয়স্কা এই মহিলাটি তার আসল মা। বুখারী হাদিস 3427, নবীদের কাহিনী অধ্যায় 1940, মুসলিম হাদিস 1720, মিশকাত হাদিস 5719। শিক্ষা: সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম। সুলাইমান আলাইহিস সালামের বিচক্ষণতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শর্ত। খিজির ও মুসা আলাইহিস সালামের কাহিনী। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদম বনী ইসরায়েলের কোনো এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং 2 সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সে বান্দা আছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমনপথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথে ইউশা বিন নুন তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানই আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বললেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। কাহফ 67 থেকে 69। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। তখন তারা দুজনে নৌকায় চললেন। তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক
ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মূসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেলল। মূসা আলাইহিস সালাম অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথমে কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা হতে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা 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 একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার অতিক্রম হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপারে যে, সেটি ছিল নগরের দুজন ইয়াতীম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎ কর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলিতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। কাহফ ৭৯-৮২, সহিহ বুখারী হাদিস ৩৪১, নবীদের কাহিনী অধ্যায়, খিজিরের সাথে মূসা আলাইহিস সালামের কাহিনী অনুচ্ছেদ, মুসলিম হাদিস ২৩৮০, ফাজাইল অধ্যায় অনুচ্ছেদ ৪৬। শিক্ষা: সকল জ্ঞানের আধার মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর করলে অনেক জ্ঞান অর্জন করা যায়। শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে। সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়। আবু তালিবের মৃত্যুর ঘটনা। সাঈদ ইবনুল মুসাইয়াব তার পিতা মুসাইয়াব রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করেন, যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহলও সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। তখন আবু জাহল ও আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এই কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যে পর্যন্ত আল্লাহ আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এই প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো। নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয় হয়। তবুও যখন তাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। তওবা ১১৩। আরও নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে তাকে হিদায়াত করতে পারবেন না। কাসাস ৫৬, বুখারী হাদিস
3884। আনসারদের মর্যাদা অধ্যায়, আবু তালেবের কাহিনী অনুচ্ছেদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালেবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে, অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। হাদিস 3885। শিক্ষা: হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সবসময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালেবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে। সুমা মাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণের অনুপম নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে কিছু অশ্বারোহী সৈন্য পাঠালেন। তারা বনী হানিফা গোত্রের জনৈক ব্যক্তিকে ধরে আনল। তার নাম সুমামা বিন উসাল। সে ইয়ামামাবাসীদের সর্দার, আর তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তুমি কি মনে করেছ? সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা ভালোই। যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন অকৃতজ্ঞ ব্যক্তির উপরই অনুগ্রহ করবেন, আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা আদায় করা হবে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেদিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন। অতঃপর পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বলল, তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি। যদি আপনি আমার প্রতি মেহেরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানি করবেন, আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনী লোককে হত্যা করবেন, আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও তাকে নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? জবাবে সে বলল, আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই আপনাকে বলেছি। যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই অনুকম্পা করবেন, আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন, তা দেওয়া হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুমামাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। অতঃপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল। অতঃপর মসজিদে প্রবেশ করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ্য ছিল না, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটিই ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, এর আগে আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য শহর আর কোনোটি আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আপনার অশ্বারোহীরা আমাকে এমন অবস্থায় ধরে নিয়েছে যখন আমি উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং উমরা পালনের আদেশ করলেন। এরপর যখন তিনি মক্কা পৌঁছলেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি বেদিন হয়ে গেছো? তিনি জবাবে বললেন, তা হবে কেন? বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেছি, আর আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামা হতে আর একটি গমের দানাও আসবে না। বুখারী হাদিস 462, মুসলিম হাদিস 1764, আলবানী মিশকাত হাদিস 3964। জিহাদ অধ্যায়, যুদ্ধবন্দীদের বিধান অনুচ্ছেদ। শিক্ষা: উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয়ে জয় করা যায়। এজন্য বলা হয়, ক্ষমাই উত্তম প্রতিশোধ। মহান আল্লাহ বলেন, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। হামিম সাজদা 34। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র শাফায়াতকারী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনদেরকে হাসরের ময়দানে স্ব অপরাধের কারণে বন্দী রাখা হবে।
তাতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে, যদি আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার নিকট কারো মাধ্যমে সুপারিশ কামনা করি, যদি আমাদের বর্তমান অবস্থা থেকে স্বস্তি দিবেন। সেই লক্ষ্যে তারা আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলবে, আপনি মানবজাতির পিতা আদম, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করিয়েছেন, ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছিলেন এবং তিনি যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছিলেন। আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন, যেন তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্তি করে প্রশান্তি দান করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের মোটেই উপযুক্ত নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তিনি গাছ হতে ফল খাওয়ার অপরাধের কথা স্মরণ করবেন, যা হতে তাকে নিষেধ করা হয়েছিল। আদম আলাইহিস সালাম বলবেন, বরং তোমরা মানবজাতির জন্য আল্লাহ তাআলা প্রেরিত সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালামের নিকট যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাদেরকে বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য একেবারে যোগ্য নই। সাথে সাথে তিনি তার ওই অপরাধের কথা স্মরণ করবেন, যা অজ্ঞতাবশত নিজের অবাধ্য ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য কিছু করার ক্ষমতা রাখি না। সাথে সাথে তারা তার 3টি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, যাকে আল্লাহ তাওরাত দান করেছেন, তার সাথে বাক্যলাপ করেছেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তার নৈকট্য দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সকলে হযরত মূসা আলাইহিস সালাম এর নিকটে আসলে তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশের ক্ষেত্রে অপারগ। তখন তিনি সেই প্রাণনাশের অপরাধের কথা স্মরণ করবেন, যা তার হাতে সংঘটিত হয়েছিল এবং বলবেন, বরং তোমরা আল্লাহর বান্দা ও তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা ও রূহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহ তাআলার এমন এক বান্দা, যার আগের ও পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে, আমি তখন আল্লাহর রবের কাছে তার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব, অতঃপর আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ চাইবেন সিজদা অবস্থায় রাখবেন, অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে, শাফাত করো, কবুল করা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা বর্ণনা করব, যা তিনি আমাকে শিখিয়ে দিবেন। অতঃপর আমি শাফাত করব, তবে এই ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই নির্ধারিত সীমার লোকদেরকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। তারপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদা অবস্থায় থাকতে দিবেন। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে, সুপারিশ করো, কবুল করা হবে, তুমি প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা ও গুণ কীর্তন বর্ণনা করব, যা আমাকে শিখিয়ে দেওয়া হবে। এরপর আমি শাফায়াত করব, তবে এই ব্যাপারে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে। যখন আমি আমার রবের দরবার হতে উঠে আসবো এবং ওই নির্দিষ্ট লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো, অতঃপর দ্বিতীয়বার ফিরে আসবে এবং আমার প্রতিপালক আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সিজদা অবস্থায় রাখবেন, অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, তুমি যা বলবে তা শোনা হবে, সুপারিশ করো, কবুল করা হবে, প্রার্থনা করো, তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন হামদ ও সানা বর্ণনা করব, যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি শাফাত করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিবেন। তখন আমি সেই দরবার থেকে বের হয়ে আসবো এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অতঃপর কুরআন যাদেরকে আটকে রাখবে, অর্থাৎ যাদের জন্য কুরআনের ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে, তারা ব্যতীত আর কেউ জাহান্নামে অবশিষ্ট থাকবে না। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি
আশা করা যায় আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন। বনী ইসরাইল ৭৯ তিলাওয়াত করলেন এবং বললেন, এটাই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তোমাদের নবীকে দেওয়া হয়েছে। সহিহ বুখারী হাদিস ৭৪৪৪, তাওহীদ অধ্যায় অনুচ্ছেদ ২৪, মিশকাত হাদিস ৫৫৭২, কিয়ামতের অবস্থা ও সৃষ্টির সূচনা অধ্যায়, হাউজে কাউসার ও শাফাত অনুচ্ছেদ। শিক্ষা: সকল নবী রাসূলের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। রাসূল সাল্লাল্লাহু এর শাফাত পরকালে কিছু জাহান্নামীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যা আল্লাহর নিকট গৃহীত হয়, আর নবী সে দোয়া করে থাকেন। আমার ইচ্ছা আমি আমার সে দোয়ার অধিকার আখিরাতে আমার উম্মতের শাফায়াতের জন্য মুলতবি রাখি। মানে সেই দোয়াটা অন্যান্য নবীরা হয়তো দুনিয়াতেই করেছেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রেখেছেন যাতে পরকালে আমাদের জন্য শাফায়াতের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। বুখারী হাদিস ৬৩০৪, দোয়া সমূহ অধ্যায় অনুচ্ছেদ ১, কোনো পীর অলি পরকালে শাফায়াতের অধিকার রাখবেন না। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মধ্যে আমাদের কবুল করুন, আমাদের শামিল করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ